দুনিয়ার বুকে সর্বপ্রথম যিনি এসেছিল ওনার নাম কি আর ওনার হায়াত কত বছর ছিল? কোন জায়গায় এসেছিল দুনিয়ার বুকে প্রথম? আসসালামু আলাইকুম, আমি এসকে মোবারক, ক্যামেরায় এসকে চাঁদ। আমরা আজকে বেগড়ি এসেছি, তো ওখানে অনেক সংখ্যক ভাই বসে আছে। তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের কাছে যাব 5টি ইসলামিক প্রশ্ন নিয়ে। যদি ওনারা সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেবো। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে 5টি ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি সাধারণ। যদি আপনারা আমাদের প্রশ্নের উত্তর দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেওয়া হবে আপনাদের। তো আপনারা কি ইসলামিক প্রশ্নের উত্তর দেবেন? আলহামদুলিল্লাহ, দেবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই, আপনার নাম? মোহাম্মদ মানিশ শেখ। সফিউদ্দিন লস্কর। কদম শেখ। বলো, নাম বলো। শেখ রোহান। শেখ মইদুল। শেখ রাজিবুল ইসলাম। মাশাআল্লাহ। তো মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, যে কোন নবীর যুগে পুরো পৃথিবী বন্যায় ডুবে গিয়েছিল? কোন নবীর যুগে পুরো পৃথিবী বন্যায় ডুবে গিয়েছিল? নূহ আলাইহি ওয়াসাল্লামের যুগে। আর কেউ কিছু বলবে? তোমরা কেউ কিছু বলবে? নূহ আলাইহিস সালাম। তোমার জবাবে কনফার্ম? কনফার্ম। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরত নূহ আলাইহিস সালাম। ঠিক। দুনিয়ার বুকে কোন সাহাবাকে শয়তান ভয় পেত? দুনিয়ার বুকে কোন সাহাবাকে শয়তান ভয় পেত? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ কিছু বলবে? তোমার জবাবে কনফার্ম? কনফার্ম। মাশাআল্লাহ, সঠিক জবাব। দুনিয়ার বুকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান ভয় পেত। দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট কতজন সাহাবাকে দেওয়া হয়েছিল? 10 জন সাহাবাকে। আপনারা কেউ কিছু বলবেন? 10 জন। বলো। 10 জন। 10 জন। 5 জন সাহাবার নাম বলতে পারবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক জবাব। গোসলের মধ্যে মোট কয়টি ফরজ বলতে পারবে? তিনটি ফরজ। বলো। তিনটি। মাশাআল্লাহ, সঠিক জবাব 3টি। কিন্তু কি কি বলতে পারবে? গোসলের মধ্যে কয়টি ফরজ বলো? 4টে। কি কি বলো, যেটা পারো ওটা বলো। গোসলের ফরজ প্রথমে হাত দুটো ধুয়ে এলো, তারপরে গড়গড়া করা, তারপরে হচ্ছে তোমার নাকে পানি দেওয়া, তারপরে মুখ করা, তারপরে মাথা মশা করা। আর কেউ কিছু বলবে? গোসলের মধ্যে মোট 3টি ফরজ। গোসলের 3টি ফরজ। প্রথমে হচ্ছে গড়গড়ার সাথে কুল্লি করা 3 বার, তারপরে নাকে নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছানো, তারপরে পুরো শরীরকে উত্তম রূপে ধৌত করা যেন শরীরের একটি রোমের গোড়া শুকনো না থাকে। ঠিক আছে, এইভাবে গোসল করতে হবে। যদি এইভাবে গোসল না করি তাহলে আমি যদি নামাজ পড়ি বা অন্য কোনো ইবাদত করি আমার ইবাদত কাজে আসবে না। কারণ হচ্ছে নাপাক ব্যক্তির ইবাদত কাজে আসে না। তাহলে আমাদের ফরজ গোসল জানতে হবে, তাই তো? নামাজ পড়তে হবে, নামাজ পড়া খুবই জরুরি। আমরা সকলে নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো নামাজ পড়তে গেলে ফরজ জানতে হবে। তো নামাজের মধ্যে মোট কয়টি ফরজ বলতে পারবে? নামাজের মধ্যে মোট কয়টি ফরজ? বাইরে 7টি ফরজ আর নামাজের ভিতরে 5টি ফরজ। 7 5 12টা হলো, তাই তো? আর কেউ বলবে? বলো, নামাজের মধ্যে ফরজ বলো। বলো, বলতে পারবে? নামাজের বাইরে 7টা ফরজ, নামাজের ভেতরে 6টি ফরজ। মাশাআল্লাহ, সঠিক জবাব। বলতে পারবে? খুলে পুরো বলতে পারবে ফরজগুলো? বলতে পারবে? তুমি বলতে পারবে? বাইরের ফরজ বলতে পারবে না? হ্যাঁ, তুমি বলতে পারবে? বলুন। 1 নম্বর নিয়ত করা, 2 নম্বর তামিম করা, 3 নম্বর কিয়াম করা,
4 নম্বর কিরাত পড়া, 5 নম্বর রুকু করা। আপনি বাইরে থেকে ভিতরে চলে যাচ্ছেন তো। বাইরের ফরজ যেমন জায়গা পাক, কাপড় পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চেনা, ঠিক, নিয়ত করা, এগুলো বাইরে। ভিতরে যখন যাবে তখন কেরাত করা, রুকু করা, সেজদা করা, এগুলো ভিতরে, ঠিক। তো নামাজের ফরজ আমাদের অতি অবশ্যই জানা জরুরি আছে। অজু, নামাজ পড়তে গেলে অজু করতে হবে তো, তাহলে অজুর ফরজ জানতে হবে তো আমাদের সকলকে। অজুর মধ্যে মোট কয়টি ফরজ বলতে পারবে? অজু করতেই হবে, নাহলে নামাজ তো হবে না। তাহলে অজুর ফরজ জানতে হবে আমাদের প্রত্যেককে, আর এটা জানা অতি অবশ্যই জরুরি। তাহলে অজুর কটা ফরজ? 4টে ফরজ। মাশাআল্লাহ, সঠিক জবাব। কি কি বলো? পুরো মুখমণ্ডল ধৌত করা, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, এবং কপালের চুলের গোড়া থেকে কপাল থেকে থুতনির নিচে পর্যন্ত ধোয়া। আর তারপর হচ্ছে 2 হাত কনুইয়ের উপর পর্যন্ত ধোয়া। পুরো মাথার 1/4 মাসাও করা, আর পুরো 2টি পায়ের গাঁট পর্যন্ত ধোয়া, ঘাটের উপর পর্যন্ত ধোয়া। কটা হলো? 4টে হয়েছে না বেশি হয়েছে? 4টে হয়েছে, বেশি হয়ে গেছে তাই তো। 2 হাত কোনো পর্যন্ত ধোয়া, মুখমণ্ডলকে ধোয়া, মাথা মোসাফা করা, আর পায়ের গাঁট পর্যন্ত ধোয়া। এইটা হচ্ছে ফরজ। বাকি যেগুলো আছে ওগুলো সুন্নত, ঠিক আছে। তো এই ফরজ যদি না করি আমি, অজু হবে না, ঠিক আছে। এই যে বললে এখানে থুতনি থেকে নিয়ে এখানে থুতনি পর্যন্ত, আর নিচের এখান থেকে নিয়ে এখান পর্যন্ত, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি একটা জায়গা এখান থেকে কোথাও ফাঁকা থাকে কি হবে? হবে না। সর্বপ্রথম কে যাবে জান্নাতে? ছেলেদের মধ্যে সর্বপ্রথম কে যাবে জান্নাতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, সঠিক জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েদের মধ্যে সর্বপ্রথম কে যাবে জান্নাতে? বলো। ফাতেমা। তুমি কিছু বলবে? বলো বলো। কাটুরিয়া বিবি যাবে, তার সঙ্গে মা ফাতেমা যাবে। মাশাআল্লাহ, সর্বপ্রথম জান্নাতে যাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। যেই বোরাকটায় বসে, ওই বোরাকের দড়ি থাকবে হযরত কাঠুরের হাতে, বুঝেইছা? হ্যাঁ। ছেলেদের মধ্যে সবথেকে বেশি মানে সুন্দর দেখতে কে ছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম। কনফার্ম? মেয়েদের মধ্যে কে ছিল সবথেকে সৌন্দর্য দেখতে? মেয়েদেরটা জানি। কে বলতে পারবে? বলো। মাশাআল্লাহ, সঠিক জবাব হযরতে জুলাইখা। জুলাইখা কে? ইউসুফ আলাইহিস সালামের বিবি, ঠিক আছে। শেষ প্রশ্ন করো। হ্যাঁ, শেষ প্রশ্ন হচ্ছে, দুনিয়ার বুকে সর্বপ্রথম যিনি এসেছিল ওনার নাম কি, আর ওনার হায়াত কত বছর ছিল? হযরত আদম আলাইহিস সালাম। ওনার হায়াত 1000 বছর। উনি কে ছিলেন? উনি একজন নবী ছিলেন এবং দুনিয়ার বুকে প্রথম মানুষ ছিলেন। এবং কোন জায়গায় এসেছিল দুনিয়ার বুকে প্রথম? সাফা পাহাড়ে। আর একটু ভাবো, বলতে পারবে? দুনিয়ার বুকে সর্বপ্রথম যে ইনসান এসেছিল সেটা হচ্ছে ভারতের বুকে, যেটা আজকে শ্রীলঙ্কা বলা হয়, ঠিক আছে। তো মাশাআল্লাহ, আপনারা দেখতে পেলেন, এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাই অনেকই প্রশ্নের উত্তর দিয়েছে। তো আমাদের চ্যানেলের তরফ থেকে ভাইকে একটি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন। তো দর্শক, আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইকে একটি পুরস্কার দিলাম। তো ভাই, পুরস্কারটা পেয়ে আপনাকে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো। ভালো লাগছে। এই ধরনের যে আমরা ইসলামিক ভিডিও তৈরি করে যে সোশ্যাল নেটওয়ার্কে যে আমরা আপলোড করছি, আপনার মতামত কিছু বলবে? খুব ভালো, এবং আপনাদের এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, এই ইনশাআল্লাহ। আমরা যে এই ধরনের ভিডিও করে যে আনেওয়ালা জেনারেশনের জন্য যে তৈরি করছি, আপনার মতামত কিছু বলবেন? খুব ভালো। আগামী দিনে এই জিনিস যেন আরও বাড়ে। তো সাধারণ আমাদের বাচ্চা কাচ্চা যারা বড় হচ্ছে, এই শিক্ষাগুলো পেলে আগামী দিন আরও ভালো থাকবে, বাচ্চারা আরও ভালো মানুষ হবে, সমাজটাও বদলাবে। আমি আরও খুশি হব। মাশাআল্লাহ। তো দর্শক, আপনারা দেখলেন এবং ভাইদেরও কথা শুনলেন। তো আপনাদের যদি কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন। কারণ হচ্ছে আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারবে বা বুঝতে পারবে। কেন?
ইসলাম সম্পর্কে জানা আর বোঝা আমাদের জন্য ফরজ। ওই জন্য আপনারা খাস করে ভিডিওটিকে শেয়ার করবেন এবং বেশি থেকে বেশি আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন, কেন আপনার একটি কমেন্ট আমাদের কাজের অনুভূতিকে অনেক বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম।